হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আগের ব্লগেই বলেছিলাম যে আমরা ভিসা পারমিট নেওয়ার পরে আমরা ওখান থেকে চলে যাই নিউরেমবার্গ সিটিতে, যেখানে আমরা জু দেখেছি, মানে জুতে গেছিলাম মোস্টলি। আর সারাদিনটা প্রচুর এনজয় করেছি, তো মাম্মাম ও ভীষণ এনজয় করেছে। তো সেগুলোই থাকবে আজকের এই ব্লগে। তো চলুন দেখা যাক। তো এখানে আমরা ওই পারমিটটা নেওয়ার পরে, ভিসাটা নেওয়ার পরে আমরা চলে এসেছি স্টেশনে। এখান থেকে আমরা যাব নিউরেমবার্গ। তো ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে ছিল, এখান থেকে 40 মিনিটসের রাস্তা। তো আমরা এখানে চলে এসেছি। আর দেখুন, এখানে কিন্তু ট্রেনের দরজা কিন্তু বন্ধই থাকে। আপনি যদি উঠতে চান তাহলে আপনাকে সুইচটা টিপতে হবে, তখনই আপনি উঠতে পারবেন। তারপর মামাম এখানে উঠে পড়েছে আর ওখানে শুয়ে বদমাশি করছে। যাই হোক, এটা হচ্ছে বাইরের দৃশ্য। তারপর আমরা ওখানে নিউরেমবার্গ সিটিতে নেমে যাই। আর এটা হলো একটা সাবওয়ে, যেখান দিয়ে আমরা বাইরে বেরোচ্ছিলাম, সিটির দিকে যাচ্ছিলাম স্টেশন থেকে বেরিয়ে। তো দেখুন, সিটিটা ভীষণই মানে আন্ডারপাসটা এতটাই নিট অ্যান্ড ক্লিন। আমাদের জেনারেলি আন্ডারপাসে কি দেখেছি যে অন্ধকার থাকে, লাইট থাকে না, তারপর একটু জল পড়ে থাকে, তারপর একটু নোংরা থাকে চারপাশে। বাট এখানে তার অপোজিট, জাস্ট লাইক মানে যেন কোনো একটা এয়ারপোর্টে চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই। তো মামাম এখানে দুষ্টুমি করছিল, আসছিল না, ওর বাবা ডেকে ডেকে হয়রান। যাই হোক, আমরা সিটিতে যাব, মানে স্টেশন থেকে বেরোচ্ছিলাম। দেখুন, এরকম লোকজন প্রচুর এরকম বসেছিল, আর এখানে প্রচুর পুলিশ ছিল যারা চেকিং করছিল। একটা লোক দেখতে পাচ্ছিলাম, ওর মাথা ফাতা পুরো রক্তে ভরা। ওকে কিছু, মানে কিছু একটা করেছে, ঝামেলা টামেলা কারোর সাথে বা কিছু, ওকে খুব চেকিং করছিল, মানে ওকে জেরা করছিল। আর এটা হলো সেই বহু প্রতীক্ষিত ট্রাম, যেটা মানে দেখার জন্য খুব ইন্টারেস্টেড ছিলাম আমি, এখানকার ট্রাম কেমন হয়। তো এখান থেকে আমরা ট্রামে করেই যাব জুতে। তো তার আগে খিদে পেয়ে গেছিলো, ভাবলাম লাঞ্চটা এখানে সেরে নিই। সকালে ব্রেকফাস্ট তো ক্যারি করেছিলাম, তো ওটা খেয়ে নিয়েছিলাম ট্রেনে, সেটা আর দেখানো হয়নি আপনাদেরকে। খিদের সময় তো বাচ্চাকে ভালো করে খাওয়ানো টাওয়ানো, তো সেই জন্য দেখানো হয়নি। তো যাই হোক, রেস্টুরেন্টটাতে খাবারটা দারুণ ছিল। আর এখানে একটা ব্যাপার, কোল্ড ড্রিঙ্কটা সার্ভ করেছিল ওয়াইন গ্লাসে। আমরা নিয়ে নিয়েছিলাম এদিকে ওই কিছু ফ্রাইড রাইস টাইপের নিয়েছিলাম, তারপর ফিশ কারি নিয়েছিলাম, ধোসা নিয়েছিলাম, অনেকদিন ধোসা খাই না। বা এখানে কিন্তু কোনো কারি নিলে, মানে তরকারি নিলে, এখানে এর সাথে কিন্তু ভাতটা কমপ্লিমেন্টারি দেয়। একজন দুজন খাওয়ার মতো ভাতটা কমপ্লিমেন্টারি দেয়। তো সেটা আমরা জানতাম না, তো অবভিয়াসলি অর্ডার করে ফেলেছিলাম একটা রাইস আইটেমও। কিন্তু যাই হোক, দুটো মিলিয়ে মিশিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর খিদে পেয়েছিল বলে একটু বেশিই খেয়ে নিয়েছি, তো কোনোটাই ওয়েস্ট যায়নি। তো খাবারটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল। ওরা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে, স্পাইসি বেশি করেনি, খুব তেলও দেয়নি। ভীষণই ভালো ছিল টেস্টি খাবারটা। তো আমরা খুব এনজয় করে খেয়েছি, মামামও খেয়েছে। আর একটা কথা বলে রাখি, এই রেস্টুরেন্টে যেখানে আমরা খাচ্ছি, এই রেস্টুরেন্টটার নাম হলো স্বর্গ। মানে হিন্দিতে নামটা স্বর্গ, মানে বাংলা নাম হলো স্বর্গ। তো আমি মজা করে বলেছিলাম যে আমি এই রেস্টুরেন্টে যাব না, এত তাড়াতাড়ি স্বর্গে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, মাম্মাম খুব ছোট। তো যাই হোক, তো ওর বাবা বললো যে এখানে খাবারের কোয়ালিটি, মানে রিভিউটা ভীষণ ভালো গুগলে। তো সেই কারণেই এখানে আমরা ফাইনালি যাই। তো এটা হলো ওই ব্যাকইয়ার্ডের কিছু ছবি এই রেস্টুরেন্টেরই, ভীষণই সুন্দর ছিল। তো সেটাই একটু আপনাদের জন্য তুলে ধরলাম। খাওয়া শেষে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, ট্রামে উঠে পড়ি, ওখান থেকে আমরা জুতে যাব। তো এই হলো ট্রাম। আর ট্রামেই না মামাম ঘুমিয়ে পড়েছিল, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। আর মোটামুটি 12:30টার দিকে তো ওর ঘুমেরই টাইম, তো সেই টাইমটাতে যথারীতি ও ঘুমিয়ে পড়েছিল। তো আর জাস্ট জুতে আমরা পৌঁছেছি, আর ও ঘুমিয়ে পড়েছিল। তো মাম্মামের জন্যই তো জুতে আসা, তো ওই জন্য আমরা আর জুতে ঢুকিনি। ভাবলাম যে একটু ওর ঘুমটা ঘুমিয়ে নিক। আমরা একটু 1 ঘন্টা মতো ওইখানে বসে জুর এন্ট্রান্সে আমরা একটু বসেছিলাম, যাতে করে ও একটু ঘুমিয়ে নিলে একটু ওর ফ্রেশ লাগবে, তাহলে আমরা একসাথে, মানে ওকেই তো মেনলি দেখানোর উদ্দেশ্য, আমরা একা একা ওকে ঘুমন্ত অবস্থায় নিয়ে গিয়ে লাভ নেই। তাই আমরা ওখানে একটু 1 ঘন্টা মতো বসেছিলাম। আমাদেরও একটু খাওয়ার পরে রেস্ট হয়ে গেছিলো, ও একটু ঘুমিয়ে নিয়েছিল। আর তারপরে টিকিটটা তো কেটে নিয়েছিলাম। টিকিটটা কাটার পরে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, সেটা হলো এই যে গাড়িগুলো দেখছেন, টানা গাড়িগুলো, ওইটা ওর বাবা বুদ্ধি করে নিয়ে নিয়েছিল। এটার দাম কিন্তু ছিল 4 ইউরো, মানে প্রায় ইন্ডিয়ান রুপিসে 360-380 এরকম দাম পড়েছিল। বাট এটা ভীষণই কাজের, নাহলে ওকে নিয়ে এই পুরো জঙ্গলটা, আর ভীষণ অনেকটা বড় জায়গা,
তো সেটাতে ওকে নিয়ে ঘোরাটা ডিফিকাল্ট হতো। ওর বাবা বুদ্ধি করে নিয়ে নিয়েছিল, সেটার জন্য আমরা একদম মানে ইট ওয়ার্কড অ্যাজ এ সেভিয়ার। তো যাই হোক, তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে 1 ঘন্টারও বেশি মতো ঘুমিয়েছিল ও একটু। তারপরে ওকে আস্তে আস্তে ওই সব অ্যানিমালসগুলো দেখাচ্ছিলাম। আর যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে ডলফিন শো। ডলফিন শোটা দারুণ ছিল। আর ওখানে একটা অ্যাকোয়ারিয়াম মতো ছিল, যেটাও ভীষণ সুন্দর ছিল। আগে আগে দেখতে থাকুন, ভীষণই সুন্দর ছিল এই শোগুলো। আর মামামও ভীষণ মজা করেছে। আর ওই গাড়িটাতে করে বসে বসে পুরোটা ঘুরে। একে একে প্রচুর অ্যানিমালস দেখে ফেলেছিলাম, ক্যামেল, তারপরে জেব্রা, ইয়াক, আরও প্রচুর অ্যানিমালস আমরা তো দেখতেই পারিনি, কারণ আম, অনেকটা জায়গা জুড়ে আর এইটুকু সময়ে ভীষণ টায়ার্ডও হয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে সব দেখা। তো এখানে দেখতে পেয়েছিলাম একটা দূরবীন মতো রাখা ছিল, ওখানে কিন্তু একটা 1 ইউরো ঢোকালে ওটা কিন্তু অন হয় অটোমেটিক্যালি, অ্যান্ড আমি অনেক দূরের জিনিসও দেখতে পাবো। তো আমরা সেটা ট্রাই করছিলাম। তো সেসব দেখার পরে তারপর আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওইখানেই একটা জুর মধ্যে আম, একটা ক্যাফে ছিল, সেই ক্যাফেতে আমরা একটু কোক আর জল নিয়ে নিই। আর মামাম এখানে বায়না করে ও একটা আইসক্রিম নিয়েছিল, যেটার নাম ছিল মিল্ক ফ্লিপ। আর সাথে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে নিয়েছিলাম। প্রায় 7:30 মতো বাজছিল বিকেলবেলা। তো সেই জন্য, আর এখানে দেখুন এই যে বটল দুটো আমি ফেরত দিতে আমি 1 ইউরো পেয়েছি। তো এখানে এরকম জার্মানিতে একটা ব্যাপার আছে যে যে কোনো বটল, সেটা কাঁচের হতে পারে, যে প্লাস্টিকের হতে পারে, ফেরত দিলে কিন্তু কিছু পয়সা, মানে যেটা নট পয়সা, এখানে তো সব ইউরো, মানে টাকা যেটা আমরা বলি, আর আমাদের যেটা পয়সা সেটা হচ্ছে এখানে সেন্স। তো কিছু সেন্স বা কিছু পয়সা, কিছু সেন্স পাওয়া যায়। তো দুটো বটল ফেরত দিয়ে আমি মোটামুটি 1 ইউরো মতো পেয়েছিলাম। আর এখানে এখন বাড়ি ফিরে আসছিলাম, মাম্মাম একটু পোজ দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম ওর সাথে। হ্যালো। তো সেদিন আমরা ভীষণ টায়ার্ড হয়ে বাড়ি ফিরে আসি। আম, তো আহ, সে কারণে আমি আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর সবথেকে ভালো লাগছিল যে মাম্মামকে ঘোরাতে পেরেছিলাম জুতে, ওর জন্যই যাওয়া। আর সব বাড়ি থেকে এখন দূরে যেহেতু আছি, তো সারাক্ষণই শুধু মাম্মাম আর পাপাকে দেখছে। তো ওরা একটা চেঞ্জ হলো, আর অবভিয়াসলি আমাদেরও ভালো লেগেছে একটা চেঞ্জ। আর এখন তো জীবনের সবকিছুই ওকে ঘিরে, তো অবভিয়াসলি একটা ভালো তো লেগেছেই। আর আমরা খুব মজা করেছি সেই দিন, ট্রামে চড়েছি ওখানে। তারপর আম, প্রচুর অ্যানিমালস দেখেছি জুতে। আর ওই ডলফিন শোটা তো দারুণ ছিল। অনেক কিছু আমি ক্যাপচার করতে পারিনি, বাট কিছুটা ক্যাপচার করেছি। আর মামামও ভীষণ এনজয় করেছে। তো সেই সব নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসি। তারপর আমরা মোটামুটি আমাদের একটা কারি রান্না করাই ছিল, তো ভাতটা জাস্ট করেছিলাম। তো করে তারপর খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে দিই। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। আর অ্যাকচুয়ালি আমরা ফিরে আসার পরে এখানে একটা আমাদের এই জার্মানিতে রদেনবার্গ সিটির একটা ইম্পেরিয়াল সিটি ডেজ ফেস্টিভ্যাল যেটা হয় সেটা হয়েছিল। তো সেই কারণে একটা মেলা মতো হয়েছিল, সেই সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চোখ রাখুন আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।